পবিত্র ঈদুল আদহা অর্থাৎ কুরবানির ঈদে আমরা যে পশু কুরবানি করি, এই কুরবানি কবুলের কিছু শর্ত রয়েছে। তন্মধ্যে একটি শর্ত হলো, এবং প্রথম নাম্বার শর্ত হলো ইখলাস, অর্থাৎ নিয়তকে বিশুদ্ধ করা। নিয়ত যদি সঠিক না হয় তাহলে আপনি যত বিশাল বড় পশুই কুরবানি করেন না কেন, কুরবানি আল্লাহর দরবারে কবুল হবে না। আর নিয়ত যদি আপনি সঠিক করেন, নিয়ত যদি আপনার বিশুদ্ধ হয়, তাহলে যত ছোট পশুই কুরবানি করেন না কেন সেই কুরবানি আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। এজন্য প্রথমে নিয়তকে ঠিক করে নেয়া, নিয়তকে সঠিক করে নেয়া, অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির জন্যই আমাদের কুরবানি করা, এরকম একটি নিয়ত নিজের ভেতরে তৈরি করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আনআমের 162 নম্বর আয়াতের মধ্যে বলেছেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। বলুন, আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ এসব কিছু মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। এজন্য আমাদের কুরবানি হবে শুধুমাত্র, কেবলমাত্র, একমাত্র মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। হাদিস শরীফেও এসেছে, বুখারী শরীফের একটি হাদিস, ইন্নামাল আমালু বিন্নিয়াত, অর্থাৎ সকল কাজ নির্ভর করে নিয়তের উপরে। এজন্য আপনি কুরবানি করার পূর্বেই যদি আপনার নিয়তটাকে সঠিক করতে পারেন, নিয়ত যদি আপনার সঠিক হয়ে যায়, নিয়ত যদি আপনার বিশুদ্ধ হয়ে যায়, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার কুরবানিটা কবুল করবেন ইনশাআল্লাহ। এজন্য সবাইকে বলতে চাই যে কুরবানি করার পূর্বেই আমরা যেন আমাদের নিয়তটাকে বিশুদ্ধ করে নিই, আমাদের নিয়তটাকে সহি করে নিই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কুরবানি করার পূর্বেই আমাদের নিয়তকে সুন্দর করবার, নিয়তকে সঠিক করে নেবার তৌফিক দান করেন।